আমরা সবাই কিন্তু ভাই ভাই। নাকি আপনারা মনে করেন যে আমরা অন্যদের ভাই না? আমি অন্তত মনে করি না, আপনারা মনে করলে করতে পারেন। আমার কাছে সবাই ভাই, হোক সে হানাফি বা শাফেঈ বা হাম্বলি বা মালিকি বা আহলুল হাদিস বা সালাফি বা যে কেউ, তাবলিগ জামাত বা চরমনাই যে আছে। হ্যাঁ, মানুষের মধ্যে ভুল ভ্রান্তি আছে, আমি জানি। এমন কোনো কমিউনিটি নাই যার মধ্যে ভুল ভ্রান্তি আপনি পাবেন না। এমন কোনো ব্যক্তি নাই যাকে আপনি বিতর্কিত করতে পারবেন না। যদি আপনি চান যে এই ব্যক্তিকে আমি বিতর্কিত করব, আপনি পারবেন, এটা সম্ভব। কারণ ভুলের ঊর্ধ্বে কোনো ব্যক্তিও নাই, কোনো সংগঠন, কোনো দলও নাই। এখন যদি আমি ওই ভুলগুলো নিয়ে পড়ে থাকি আর ওগুলো নিয়ে চর্চা করতে থাকি, তাহলে ওই যে ইহুদি খ্রিস্টান আমাদেরকে ডলা দিবে, আস্তে আস্তে ডলা ওই দিক থেকে খাইতে খাইতে আপনার দেশ পর্যন্ত আসবে। তখন আপনার হুঁশ হবে যে এতদিন আমি কি করছি। আর প্রত্যেকটা দল, প্রত্যেকটা ব্যক্তি, সংগঠনে দেখবেন আপনি অনেক ভালো ভালো বিষয় আছে না? ভালো না থাকলে কি এমনি দাঁড়ায় গেছে তারা? ভালো বিষয় অবশ্যই পাবেন আপনি। আমার ফিলোসফি হচ্ছে আমি সবার ভালোটুকু খোলা মনে নিতে রাজি আছি, সে যেই হোক না কেন। দলিল আছে আমার কাছে, সব দলিল দেওয়ার সময় নেই, একটা বলতেছি। আয়াতুল কুরসি পড়েন ঘুমানোর আগে, পড়েন তো। এইটা পড়তে হয় ঘুমানোর আগে, কে বলছে আপনাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এটা কে বলে গেছে? শয়তান বলে গেছে, ইবলিস। আমাদের নবীজিকে বলছেন শয়তান বলছে, ওটা নেওয়ার দরকার নাই। নবীজি বলছেন শয়তান, ও ছিল শয়তান, ইবলিস। ও বেশিরভাগ কথাই, প্রায় সব কথাই মিথ্যা বলে, কিন্তু এটা সে সত্য বলছে, এটার উপর আমল করতে পারো। এটা নবীর মানহাজ। তাই যে কোনো ভাই, তার মধ্যে যে ভালোটুকু পাবো আমি নিয়ে নিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আর আমার মধ্যেও খারাপই আছে, সবার মধ্যেই খারাপই আছে। ওই খারাপিগুলোকে এখন খোলা মনে ছাড়তে হবে এই সময়, অন্তত এই সময়। কারণ এখন সারা বিশ্বে আমরা নির্যাতিত। যত বিভক্ত হবেন তত আপনার উপর, আমার উপর নির্যাতন আসবে। কালকে ওই সিরিয়ায়, তো পরের দিন আরাকানে, তারপর দেখবেন উইঘুরে, তারপর দেখবেন আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইরান, লেবানন, সিরিয়া, সব জায়গায় হয়েছে না। এখন কয়দিন পর দেখবেন আপনার ইন্ডিয়া থ্রু দিয়ে এদিকেও চলে আসবে। আপনার ভারতেও দেখবেন শুরু হয়ে গেছে, আপনি দেখবেন বাংলাদেশে শুরু হয়ে গেছে, দেখবেন এই যে মালদ্বীপ, যত দেশ আছে সব জায়গায় দেখবেন তারা আপনাকে ভাগে ভাগে ভাগ করবে এবং নিঃশেষ করার চেষ্টা করবে। এটা হয়ে আসছে দীর্ঘ প্রায় 100 বছর থেকে। প্রায় 100 বছর থেকে আমাদের খেলাফা নাই। 100 বছর আগে আমাদের খেলাফা ছিল, অ্যাটলিস্ট একটা খেলাফা শেল ছিল আর কি। তো ওই খেলাফাটাও যখন উঠে গেছে, তখন আমরা এখন মিসকিন, এতিম। আমাদের কোনো স্টেট নাই, কোনো লজ নাই, কোনো জামা নাই, কোনো আমির নাই, কোনো ইমারা নাই, সবাই এতিম, বিচ্ছিন্ন। এই জন্য এদেরকে মারা খুব সহজ, আপনাকে আমাকে শেষ করা খুব সহজ। এখন এই অবস্থায় যদি আমরা এসে এই ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে বিভক্ত হতে থাকি, আর আমরা যদি এভাবে ভাগাভাগি করতে থাকি, উম্মাকে বিভক্ত করতে থাকি, তাহলে বিশ্বাস করেন আপনার ঘরেও কালকে বিপদ আসবে। তখন আপনি পাশে কাউকে পাবেন না। আমরা যেটা বলার চেষ্টা করি বিভিন্ন জায়গায় গিয়ে, যে আল্লাহর ওয়াস্তে আপোষ ইখতিলাফগুলো ভুলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। আপনি কখনো সবার মাঝে এক বিষয় আনতে পারবেন না। সবাই 100টা বিষয় একমত হবে না। কিছু কিছু বিষয় দ্বিমত থাকবে। সাহাবীদের মধ্যে ছিল না?